DJ Bapi presentation. সংসার Guru
বন্ধু দিন বন্ধু জগত পথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বন্দে মহাপুরুষতে চরণার বিন্দরে বন্দে মহাপুরুষতে চরণার বিন্দরে ভক্ত কাঞ্চন গৌরকিনী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতং দেবী নমামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্পতরু ভস্য সিন্ধু ভয়ে বচ পাবন ঘোর সর্বৈষ্ণব নমো বন্দে মহাপুরুষতে চরণার বিন্দরে বন্দে মহাপুরুষতে চরণার বিন্দরে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान अधर्मस्य तदन्मानं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे যুগে যুগে अरे नाचो तो गौरो भकुत मंडले अरे नाचो तो
আঙিনার মাঝে আমার গোরা নাচে। নাচত গৌর ভকত মণ্ডলে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙিনার মাঝে। নাচত গৌর ভকত মণ্ডলে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে। আঙিনার মাঝে নাচত গৌর ভকত মণ্ডলে, নাচত গৌর ভকত মণ্ডলে, নাচত মাঝে। নাচত গাওত মধুর ভকত শত, নাচত গাওত মধুর ভকত শত, নাচত গায়ত মধুর ভকত শত। একবার নাচত গাওত মধুর ভকত শত, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে। নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙিনার মাঝে। নাচত গাওত মধুর ভকত শত, নাচত গাওত মধুর ভকত শত, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙিনার মাঝে। সোনার গোরা নেচে আমার যায়, সোনার গোরা নেচে যায়, সোনার গোরা নেচে যায়, সোনার গোরা নেচে যায়, মধুর ভকত মাঝে সোনার গোরা নেচে যায়, আর মধুর ভকত মাঝে আমার সোনার গোরা নেচে যায়, আর ভাই নিতায়ে দক্ষিণ লই আমার সোনার গোরা নেচে যায়, আর হরি 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 আমার বলে সোনার গোরা নেচে যায়, আর ভক্ত দিগ সঙ্গে লই আমার সোনার গোরা নেচে যায়, ওই মধুর ভকত সাথে আমার সোনার গোরা নেচে যায়, ওই মধুর ভকত মাঝে সোনার গোরা নেচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে, সোনার গোরা নেচে মুখে যায়, কৃষ্ণ 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 বলে, সোনার গোরা নেচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে সোনার জয় গৌর চিতনাথ প্রমানন্দে হরি সোনার হরি গোরা বলে। নেচে যায়, কৃষ্ণ 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 বলি সোনার গোরা নেচে যায়, সোনার গোরা নেচে যায়, সোনার গোরা নেচে যায়, সোনার গোরা নেচে যায়। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম অনন্ত অনন্ত কোটি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ বন্দনা করত। শিবর ভক্ত ভগবান চরণ বন্দনান্তে উপস্থিত আত্মশক্তি স্বরূপিণী যোগমায়া সদিশা ওই জননীগণের চরণ মম মস্তকে ধারণ পূর্বক শ্রী শ্রী ভগবান গৌর হরির লীলা কীর্তন পরিবেশনায় ব্রতী হয়েছি। কোথায়? পবিত্র এই মধুর বৃন্দাবন ধামে। হরি বল। অনুরাগী ভক্ত বৃন্দের চরণে রইল আমার শত কোটি
শূন্য কথা বলা আমার পক্ষে এই অধমের দ্বারা কিছুতেই সম্ভব নয়। তাই আপনাদের মতো ভক্ত চরণ আশ্রিত হইলাম। কারণ আপনারা হলেন জ্ঞান দাস, আপনারা হলেন গোবিন্দ দাস, আপনারা হলেন ভগবানের দাস। তাই আপনাদের মতো চরণ ভক্তের চরণ আশ্রয় না গ্রহণ করলে আমি যে ভক্তির রাজ্যে পৌঁছাতে পারবো না। তাই আপনাদের কাছে এসেছি কিছু ভক্তি লাভের আশায়। না কেন? আপনারা হয়তো জানেন পচা আলুর সাথে যদি ভালো আলু রেখে দেওয়া যায়, সেই পচা আলুর সংস্পর্শে যেমন ভালো আলু পচে যায়, ঠিক তেমনি আপনাদের মতো ভক্ত যদি কিছুটা ভক্তি অর্জন করা যায়, যদি কিছুটা ভগবানের জ্ঞান অর্জন করা যায়, আপনারা হয়তো জানেন শাস্ত্রের কথার অর্থ হলো ভগবানের লীলা কীর্তন গুণ কথা হরি ভগবত কথা আমার দ্বারা ক্ষুদ্র শিল্পীর দ্বারা কখনো সম্ভব নয়। কেন জানেন? এক বৃহৎ সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট পিপিলিকা পড়ে গেলে যেমন নবনব খায়, ঠিক তেমনি এই ভগবত জ্ঞানের কাছে আমি একটি পিপিলিকার থেকেও ছোট একটি প্রাণী। আজ তো আপনাদের চরণ আশ্রয় করলাম। তবে বাবারা, এই হরি কথা কৃষ্ণ কথা চলাকালীন বহু ভুল ত্রুটি হবে, আপনারা নিজের সন্তান মনে করি আমাকে ক্ষমা করে দেবেন। হরি বল। তাই শাস্ত্রে একটি কথা বলছে নাকি, সেখানে বলছে হংসৈজ ক্ষীরাম্ব মন্থার, রাজহংসকে যদি সেই রাজহংস জলটুকু পরিবর্তন করে শুধুমাত্র দুগ্ধটুকু গ্রহণ করে, ঠিক তেমনি আপনারা হলেন রসগ্রাহী সেই রাজহংসের ন্যায়। আপনারা সমস্ত অসার বস্তু বা ভুল বস্তুগুলিকে পরিবর্তন করে কেবলমাত্র সার বস্তুগুলি গ্রহণ করবে। তাই বাবারা, প্রথমে একটি কথা বলে রাখি, এই বিশ্বের পাঠশালায় আমি একটি অধম ছাত্রের ন্যায়। যা কিছু ভুল ত্রুটি হবে পরে আমাকে ক্ষমার চোখে দেখে একটু শিখে বুঝে নেবেন। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় ৪র্থ অধ্যায় ৭ম এবং ৮ম শ্লোকে ভারতবর্ষের মাটিতে নেমে আসার আগে কিছু বার্তা পাঠালে। তা কি বার্তা? ভগবান গৌরহরি এসেছিলেন ১৯৮৬, কিন্তু এই আসার আগের ঘটনা কি? করে কাঁদতে লাগলো, আর রাধারানীর চোখের জল গোবিন্দের চরণ স্পর্শ করার সাথে সাথে গোবিন্দের নিন্দা ভঙ্গ হলো। কি রাধে, কি তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো রাধে, কি হয়েছে? কোন হেতু তুমি এমন ভাবে অশ্রু বিসর্জন করছো? প্রাণনাথ, আমি কি দেখলাম? আমি কার স্বপ্ন দেখলাম? আমি এক অদ্ভুত সুন্দর সুখম পুরুষের মুখ দর্শন করলাম। আপনারা হয়তো জানেন, যদি কোনো সতীসাধ্বী নারী হয়ে থাকে, সে কখনো তার স্বামীর মুখকে কল্পনা করা ছাড়া অন্য কোনো কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরে কোলের জি তোমরা আর ঘুমায়ে থেকো না ওই মধুমাখা সুধামাখা কৃষ্ণ না ভজ 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 তোমরা ভজ মনে প্রাণে ওরে কুলির জীব একটি বার বল তা যখন দাদা নিমাই চাঁদ আর দিদাই চাঁদ জগায় বাঁধাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো না, ভগবানের পরশে কি কখনো পাষাণ সঠিক থাকতে পারে? পাষাণ যদি গলে যেতে পারে তাহলে জগায় বাঁধাই তো কলির তুচ্ছ দ্বীপ। তাই আমাদের নিমাই চাঁদের পরশনে জগায় মাধায়ের মধ্যে প্রেম চলে আসলো। ওরে জগায়, ওরে মাধায়, আয় আয় তোরাও হরি নাম করে, কৃষ্ণ নাম কর। নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান লক্ষ লক্ষ কত মানুষ লক্ষ লক্ষ কত মানুষ লক্ষ লক্ষ কত মানুষ আজি লক্ষ লক্ষ কত মানুষ এই নামেতে পেল পরিত্রাণ ভবের মাঝে অমৃত সমান নিতাই গৌ প্রেমানন্দে হরি 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 বল। মধুর নাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান কত দিন আর থাকি বেটে মায়ার সংসারে দিনে দিনে দিন ফুরায় কত দিন আর থাকি বেটে মায়ার সংসারে দিনে দিনে দিন ফুরায় আসে যে আধারে এ নাম যে নিবি তোরে যাবি এ নাম যে নিবি তোরে যাবি লাগবে না তো পরের দাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান নিতাই এনেছে মধুর নাম ভবের মাঝে অমৃত সমান এই ভবের মাঝে অমৃত সমান এই ভবের মাঝে অমৃত সমান তাহলে
এই যে কলিযুগে তিনি বলছেন শুধু নাম করলে পরপারে সমস্ত কর্মক্রিয়া হয়ে যাবে, এই নাম করলে আর কিছুই করতে হবে না। কেন জানেন? তাহলে আপনাদের একটি প্রশ্ন আসতে পারে, আমাদের যুগ কয়টি না চারটি? সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তাহলে সত্য যুগে কি নাম ছিল না? ত্রেতা যুগে কি নাম ছিল না? দাপর যুগে কি নাম ছিল না? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই কলি যুগে যেমন আছে ঠিক তেমনি সত্য, ত্রেতা, দাপর এই তিনটি যুগের নাম ছিল। তাহলে সত্য যুগে কি নাম ছিল? না, সত্য যুগে নাম ছিল নারায়ণ পরাস্করা, মারা নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। এই হলো সত্য যুগের নাম। আর ত্রেতা যুগের নাম কি আসলো? ত্রেতা যুগের নাম আসলো রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসার হরে, বৈকুণ্ঠ বামন। আর দাপর যুগেও নাম ছিল। দাপর যুগে তিনিও বলেছেন নাম করতে। এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বহু রূপ নিয়েছিল। না, দাপর যুগে কি নাম ছিল? দাপর যুগের নাম ছিল হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারে মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাসমাগ জগদীশ ব্রহ্ম। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মনে জগদীশ রক্ষক। আর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাগ জগদীশ ব্রহ্ম। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মনে জগদীশ রক্ষক। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সীতাই গৌর মুরারে মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তাহলে দাপর যুগেও নাম ছিল এবং কলি যুগে নাম আছে, কিন্তু নামের এত গুরুত্ব এত কম বেশি কেন? না, শাস্ত্রে বলছে সত্য, ত্রেতা, দাপর, কলি এই যুগেরও আয়ু বিভিন্ন যেমন ছিল, মানুষের আয়ু বিভিন্ন। নাকি না, বলছে সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর। তারপরে আসছে ত্রেতা যুগ। ত্রেতা যুগের আয়ু হলো 12,96,000 বছর। দাপর যুগের আয়ু হলো 8,32,000 বছর এবং কলিযুগের আয়ু হলো 4,32,000 বছর। এই যে যুগের আয়ু যেমন কম বেশি আছে, ঠিক তেমনি প্রত্যেক যুগে মানুষেরও আয়ু কম বেশি। নাকি কি না, সত্য যুগে মানুষ কত বছর বাঁচতেন? সত্য যুগে মানুষ বাঁচতেন 1,00,000 বছর। ত্রেতা যুগে মানুষ বাঁচতেন 10,000 বছর। দাপর যুগে মানুষ বাঁচতেন 1,000 বছর এবং এই কলিযুগে মানুষের আয়ু হলো 100 বছর। কিন্তু মায়েরা, এই 100 বছর আয়ু নিয়ে আমরা একটু আনন্দিত হলাম, কিন্তু না, আপনারা দেখবেন এই 100 বছর তো এখন বেশিরভাগ মানুষ বাঁচতে পারে না। কেউ 40, কেউ 50, 60, 70, 80 এর মধ্যেই চলে যেতে হবে। আবার কোন কোন মানুষে কোন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টেও চলে যেতে হয় আমাদের এই পৃথিবী ছেড়ে। আবার এর মধ্যে কি হয়, অর্ধেক মানুষ বিভিন্ন সময় রেশন দোকানে, চাষবাসে এবং ঘুমিয়েও কাটিয়ে দিচ্ছে। তাহলে হাতে আমাদের আছে খুব কম সময়।
এই কম সময় নিয়ে ভগবান মনে করলো এদেরকে যাগযজ্ঞ জপ তপ করতে দিলে চলবে না, এদেরকে ধ্যান করতে বললে না এই সীমিত আয়ু নিয়ে এরা ধ্যানও করতে পারবে না। তাহলে এদেরকে কি বলতে হবে? এদেরকে একটি মাত্র নাম, হরির নাম, কৃষ্ণ নাম বললে উদ্ধার পেয়ে যাবে। তাই পদকর্তা কি বলছে? আরে সত্যের ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প, সত্যই ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প, সত্যের ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প, সত্যই ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প, সত্যই ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প। এই কলিযুগে ধর্ম হলো নাম সংকীর্তন, কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, কলিযুগে ধর্ম হলো নাম সংকীর্তন, কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন। সত্যের ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প, আর সত্যই ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প, আরে সত্যের ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প, সত্যই ধ্যান ত্রেতাই যজ্ঞ দাপরে তর্প। এই কলিযুগে ধর্ম হলো নাম সংকীর্তন, কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, কলিযুগে ধর্ম হলো নাম সংকীর্তন, ওই কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই শুধুমাত্র কলিযুগে হরিনাম যজ্ঞ করলে, হরিনাম দিলে, হরিনাম করলে আপনার মুক্তি হয়ে যাবে। কিন্তু বাবা, এই বর্তমান কলিযুগে অন্তত এই ভারতবর্ষের হিন্দু জাতিকে নিয়ে বর্তমান সময়ে বহু তুচ্ছ তাচ্ছিল্য হতে চলেছে। আপনারা একটু দেখবেন ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে বহু বহু মানুষ বহু তথ্য দিচ্ছে, বার্তা বিশ্লেষণ করছে আমাদের এই হিন্দু জাতিকে নিয়ে, এই হিন্দু সমাজকে নিয়ে। আজকে যে আমরা এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আছি, আমরা যদি একটি হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, এই ভারতবর্ষের নামকরণ কিভাবে হয়েছে তা বলছে ভরত রাজার নাম অনুসারে আমাদের এই ভারতবর্ষের নামকরণ হয়েছে। আমাদের যদি আমরা একটু পুরাণের দিকে তাকাই, বিষ্ণু পুরাণে সেখানে বলছে উত্তরং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রশ্চৈব দক্ষিণং বর্ষং তৎ ভারত নাম ভারতী যত্র সন্ততি। অর্থাৎ সমুদ্রের উত্তর দিকে এবং হিমালয় পর্বতের দক্ষিণে যে ভূভাগ রয়েছে তাকে আমরা ভারতবর্ষ বলি। আর এই ভারতবর্ষতে কোন জাতি বসবাস করে? এই ভারতবর্ষতে শুধুমাত্র হিন্দু জাতি বসবাস করে। কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখবেন শুধু হিন্দু জাতি নয়, হিন্দু জাতির সাথে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, জৈন, বৌদ্ধ, পার্সি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের ভারতবর্ষের বুকে চেপে চলেছে। এবং বিদেশিরা বহু সময় ধরে, বহু বছর ধরে আমাদের হিন্দু জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় আর বিভিন্ন ধর্ম যাজকরা গিয়ে হিন্দু জাতিকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। তা কেন? এই হিন্দু জাত বড় লোভী না, এই হিন্দু জাতির মধ্যে লোভ আছে। তা কেন? দেখবেন ভাইরা, যারা টাকার লোভ সামলাতে পারেনি, যারা অর্থ সম্পত্তির লোভ সামলাতে পারেনি, তারা আজকে খ্রিস্টান ধর্ম নিয়েছে। কেন? এই খ্রিস্টান ধর্ম নিলে বহু অনুদান পাওয়া যায়। আমাদের পাশে পাড়া সারেপুরে দেখে আসবেন, বহু হিন্দু জাতির ছেলেরা মেয়েরা তারা খ্রিস্টান হয়েছে। এখনো পর্যন্ত তাদের পিতা মাতা মারা গেলে আমি সচক্ষে দেখে এসেছি, তারাও এখনো শান্ত শান্তি করছে। যদি একটু পূর্বপুরুষের খবর নেওয়া যায়, তা
যারা ভয়কে সংযত করতে পারেনি কেন? তৎকালীন সময়ে বহু মুসলিম শাসক আমাদের হিন্দু সমাজের উপর বহু অত্যাচার, নিপীড়ন, শাসন শোষণ চালিয়েছে। যারা এই ভয়কে সংযত করতে পারেনি, যারা ভীত সন্ত্রস্ত হয়েছে, আজ তারা মুসলিম হয়ে গিয়েছে। তাই মুসলিম সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখবে বহু মানুষের এখনো টাইটেল আছে, মন্ডল, লস্কর, এগুলো কোথা থেকে? হিন্দু জাত। তাই আজ এই হিন্দু সম্প্রদায়, হিন্দু জাতি আজ বহু সংকটে আছে। আমাদেরকে এখন থেকে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে কিভাবে চলতে হবে, কিভাবে যেতে হবে। আপনারা হয়তো জানেন, একটু ইতিহাসের পাতা যদি চোখ রাখা যায়, 1400 বছর আগে কোন মুসলিম ধর্ম ছিল না। 2000 বছর আগে কোন খ্রিস্টান ধর্ম ছিল না। 2500 বছর আগে কোন ইহুদি জাতি ছিল না। 3000 বছর আগে কোন জৈন সম্প্রদায় ছিল না। কিন্তু ধর্মের বিষয় আমাদের এই হিন্দু ধর্ম বহু পুরানো ধর্ম। এই আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বহু পুরানো, বহু প্রাচীন। তাই এখন আপনারা দেখবেন যে হিন্দু জাতি নিয়ে কিছু কিছু কীর্তনীয়, কিছু কিছু সম্প্রদায়ের লোক তারা বলছে হিন্দু কোনো ধর্ম নয়। বহু মানুষ জানে, এটা নিয়ে বহু রিসার্চ চলছে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হলো একটি গালাগালি, বা হিন্দু কথা অর্থ হলো দাস, দয়াকার দন্তস্ব। তারা যুক্তি খারাপ হচ্ছে। হিন্দু হলো একটি পুরো ধর্মীয় মানুষকে বোঝাচ্ছে না। তাহলে হিন্দু কথা অর্থ হলো যদি গালাগালি বা দাস হয়, তারা কি যুক্তি দিতে জানে? তারা বলছে পার্সিক বা মুসলিম সম্প্রদায়ের লোক যখন আমাদের এই ভারতবর্ষে অবস্থান করলো বা ভারতবর্ষে আসলো, এই ভারতবর্ষের নাম তখন ভারতবর্ষ ছিল এবং হিন্দুস্তান হয়নি। তাহলে কিভাবে হলো? যুক্তি খারাপ করছে নাকি? না, বলছে সিন্ধুর 5টি নদী, বিতস্তা, চন্দ্রভাগা, উপনদী, এইভাবে 5টি নদী, অর্থাৎ 5টি উপনদের বিস্তৃত হয়ে আমাদের একটি সিন্ধু নদ ছিল। আর সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে যে ভূভাগ বা ভূমি ছিল তাকে বলা হয় সিন্ধু সভ্যতা। আর সেই পার্সিক বা মুসলমানরা তারা এই সিন্ধু সভ্যতা থেকে হিন্দু কথার উৎপত্তি বলছে না। কেন না, বলছে পারসিকরা তারা দন্তস্বকে দন্তস্ব বলতে পারতো না, হ বলতো, তাই সিন্ধু থেকে এসছে হিন্দু। তাহলে আপনাদের কাছে আমরা একটি কড়া প্রশ্ন থাকলো নাকি, এই সিন্ধু থেকে যদি হিন্দু হয় তাহলে হিন্দু নামটি দিয়েছিল কে? তাহলে সিন্ধু নামটি দিয়েছিল কে? আর পার্সি যদি হয় তাহলে পার্সি আর পার্সিক হতো না, তাহলে পায়াকার হয়ে পাহি হতো। তাহলে পার্সিকটা আসলে কি হবে? আর মুসলমান কথাটি হতো না, মুসলমান হতো মুসলমান, মহর্ষ হ হতো। বিরোধী যেসব কথাবার্তা বলে তারা কোনো সদুত্তর দিতে পারছে না। তাহলে কেন কেন এই বিভ্রান্তি, কেন এই কটু কথা, কেন গালাগালি দিয়ে বোঝানো হচ্ছে হিন্দু ধর্মকে? যে ধর্মের জন্য স্বামী বিবেকানন্দ 1893 সালে 11 জুলাই শিকাগো শহরে গিয়েছিল বক্তৃতা দিতে, যে ধর্মের জন্য তিনি বলেছিলেন গর্বের সাথে বলো হিন্দু। মায়েরা, যখন শিকাগো শহরে তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন, ঠিক সেই সময় বহু বক্তা একের পর এক বক্তৃতা দিচ্ছে, কিন্তু কিছু বক্তার পর যখন স্বামী বিবেকানন্দকে সেই স্টেজে তোলা হলো, তখন স্বামী বিবেকানন্দ দুটি হাত জড়ো করে বলে উঠল, ডিয়ার মাই সিস্টার এন্ড মাদার। এই কথা